তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা কিন্তু নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে ভিএন অ্যাপ্লিকেশান নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে সিম্পলি ভিএন অ্যাপটা ওপেন করতে হবে। তো আমি ভিএন অ্যাপটা ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছ। তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে তোমাদের, প্রথমে নিচে যে প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের সামনে তিনটে অপশান চলে আসবে, দেখতে হচ্ছে অল ভিডিও ফটো। তো কী করতে হবে তোমাদের, প্রথমে ফটোর অপশানে চলে আসবে। আসার পর তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের যে কোনো একটা ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো প্রথমে অ্যাড করলাম, তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো উপরে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা অরিজিনাল বলে, তো ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে রেসিউটা তোমাদের কিন্তু 9:16 করে নিতে হবে। তো এরপরে তোমাদের কী করতে হবে, ফটোর পিছনের এই ব্ল্যাক কালার যে ভিএনের লোগোটা, ওটাকে নিচে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপর ফটোর অপশানে ক্লিক করে তোমাদের ফটোটা ডিউরেশন এরমভাবে বাড়িয়ে নিতে হবে। তোমরা ভিডিওটা স্ট্যাটাস ভিডিওটা যত বড় বানাতে চাও। তো আমি এখান থেকে 12 সেকেন্ড করে দিলাম, 12 সেকেন্ড না, এখান থেকে আমি 10 সেকেন্ড করে রাখলাম। 10 সেকেন্ড রাখলাম, বাকি অংশটা কেটে দিলাম। তো এখান থেকে 10 সেকেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের এই ফটোটাকে ব্লাওয়ার করতে হবে। তো ব্লাওয়ার করাটা খুব ইজি। নিচের অপশানগুলো তোমরা সরালে এখানে একটা ব্লাওয়ার বলে অপশান চলে আসবে। তো ব্লাওয়ারের অপশান সিম্পলি ক্লিক করবে। প্রথমে যে অপশানটা আছে বেসিক বলে, তো বেসিকটাতে সিম্পলি ক্লিক করবে। এটা কিন্তু বাড়াবে যত, তত কিন্তু ফটোটা তোমাদের ব্লাওয়ার হবে, আর যত কমাবে ফটোটা কম হবে। তো আমি এতটা রাখলাম, 43 রেখে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে এখানে একটা কিন্তু আমি ব্ল্যাক পিএনজি অ্যাড করব, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোতে চলে আসবে এবং ফটোর অপশান থেকে ব্ল্যাক পিএনজিটাকে আমি প্রথম অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো অ্যাড করার পর নিচের অপশানগুলোকে সরিয়ে এখান থেকে ফিল দুটো যে অপশান দেখতে পাচ্ছ, দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমরা এখান থেকে চুজ করে নেবে। নিলে কিন্তু ব্ল্যাক পিএনজিটা গোটা ফটোতে অ্যাড হয়ে গেছে, দেখতেই পারছো। তো তারপরে ফটোটার ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অবধি করে দেবে। করে দেওয়ার পরে এখান থেকে তোমাদের কিন্তু একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য কি করতে হবে তোমাদের, 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোতে চলে আসবে। আসার পরে ভিডিওর অপশান থেকে তোমাদের কিন্তু ব্ল্যাক গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে আবার একই প্রসেস, এটাকেও তোমাদের কিন্তু এখান থেকে ফিল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, তোমাদের এখান থেকে নিচের অপশানগুলোকে সরিয়ে এখান থেকে তোমাদের ক্রোমা অপশানে ক্লিক করে দেবে। ক্রোমা অপশানে ক্লিক করার পর সিম্পলি তোমাদের গ্রিন স্ক্রিনে ক্রোমাটাকে আনতে হবে এরমভাবে। তো আনার পর ইন্টেন্সিটি তোমরা এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারো, স্পিডটাকে একটু কমিয়ে নিতে পারো বা বাড়িয়েও নিতে পারো, তোমাদের হিসাবে তোমরা এখানে করে নেবে। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গ্রিন পার্টটা হেঁটে গেছে আর কি, গ্রিন পার্টটা আমাদের সরে গেছে। তো এখানে শুধু এই পার্টটুকুনি আছে। তো এরপরে কী করতে হবে, তোমরা এখানে চাইলে কিন্তু এখানে লিরিক্স ভিডিও অ্যাড করে নিতে পারো বা পার্টিকেল ইফেক্টও এখানে দিয়ে দিতে পারো। তো আমি এখানে একটা পার্টিকেল ইফেক্ট প্রথমে দিয়ে দিই। তো তার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোতে চলে আসবে। আসার পর এখান থেকে ভিডিওর অপশান থেকে এখান থেকে আমি একটা পার্টিকেল ইফেক্ট, তো আমি এই পার্টিকেল ইফেক্টটা দিলাম। তো এটাকেও সেম প্রসেস, প্রথমে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করে নিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের একটু সাইডের দিকে চলে আসবে, এখান থেকে ফুল স্ক্রিন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ ফুল স্ক্রিন করে দিলাম আমি। তো এরপরে তোমরা চাইলে এখানে কিন্তু লিরিক্স ভিডিও অ্যাড করে নিতে পারো। তো আমি এখানে লিরিক্স ভিডিও অ্যাড করছি না। তো এরপরে কী করতে হবে, তোমাদের সিম্পলি এই ভিডিওটাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো তার জন্য রাইট টিক চিহ্নে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর ডান করে দেবে। ডান করার পরে তোমাদের কিন্তু আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে ফটোর অপশানে এসে তোমাদের কিন্তু আগের প্রথম ফটোটাকে কিন্তু আবার এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার পরে সিম্পলি একই প্রসেস, অরিজিনাল অপশানে ক্লিক করবে, 9:16 রেশিও সিলেক্ট করে নেবে এবং পেছনের ব্ল্যাক স্ক্রিনটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে তোমাদের কিন্তু
ফটোটার ডিউরেশন আগের ভিডিওটা যতদূর ছিল, তো আগের ভিডিওটা আমার 10 সেকেন্ড ছিল, তো আমি এটাকে 10 সেকেন্ড করে নিই, বাকি অংশটা কেটে দেবো। তো এতদূর করার পরে সিম্পলি কী করতে হবে তোমাদের, থার্ড নাম্বার অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোতে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে তোমাদের যেই ভিডিওটা তোমরা এক্ষুনি এক্সপোর্ট করলে, তো ওই ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি ওই ভিডিওটাকে প্রথমে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে এখান থেকে প্রথমে ওটাকে ফুল স্ক্রিন করতে হবে ভিডিওটাকে। তো তার জন্য ফিল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে একটু সামনের দিকে চলে আসবে, তো সামনের দিকে যেখানে গ্রিন স্ক্রিন দেখা যাবে আর কি, তো দেখতে পাচ্ছ এখানে মানে গ্রিন স্ক্রিন নেই, এই নীল কালার এটা, তো চলে আসবে এখানটায় ব্লু কালার স্ক্রিন যেখানে দেখতে পাবে আর কি, সেখানটায় চলে আসবে। আসার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে ক্রোমার অপশানে চলে আসবে। আবার ক্রোমার অপশানে এসে তোমাদের কিন্তু ক্রোমাটাতে ক্লিক করে একটু নড়াচড়া করে দেবে। করে দেওয়ার পর ইন্টেন্সিটি তোমরা এখান থেকে তোমাদের মানে ইচ্ছা মতো রেখে দেবে। তো আমি এখান থেকে এরকম রাখলাম। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু নিচের ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা দুটো হাত মানে আঙুলের সাহায্যে তোমার ফটোটাকে এরমভাবে অ্যাডজাস্ট করে নেবে যেখানে রাখতে চাও। তো আমি এখানে এরমভাবে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর ভিডিওটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে তোমাদের, আর এখানে একটাই কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে লিরিক্স ভিডিও। তো তোমরা পছন্দ মতো তোমাদের লিরিক্স ভিডিও কিন্তু ইউটিউব থেকে মানে ডাউনলোড করে নিতে পারো। ব্ল্যাক স্ক্রিন লিরিক্স বলে সার্চ করবে, তোমাদের সামনে চলে আসবে। আর আমি যে লিরিক্স ভিডিওটা মানে ইউজ করছি এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তার জন্য থার্ড নাম্বার অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং এখান থেকে আমি আমার প্রথমে লিরিক্সটাকে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে প্রথমে কী করতে হবে তোমাদের, নিচের অপশানগুলোকে সরিয়ে ব্লেন্ডিংয়ের অপশানে সিম্পলি ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের লিরিক্সটাকে কিন্তু তোমরা যেখানে রাখতে চাও নিচে উপরে এরমভাবে রেখে দেবে। তো আমি সাউন্ডটা অফ করি, প্রথমে সাউন্ডটা অফ করে তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লিরিক্স ভিডিওটাও অ্যাড করে দিয়েছি। তো লিরিক্সটাকে এত নিচে রাখবো না, একটু উপরেই রাখি, এখানটায় তো এখানটায় রাখলাম। তো দেখতে পাচ্ছ ভিডিওটা পুরো পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরমভাবে তোমরা স্ট্যাটাস ভিডিওটা বানাতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।